মানুষকে সামলানোর কথা বলে তারা সেই গাড়িটির উপর উঠেছেন। আমি ধরে নিয়েছি যে সাময়িক সময়ের জন্য হয়তো মানুষকে সরানোর প্রয়োজন ছিল, কিন্তু আমি দেখলাম যে কাঁটাবন দিয়ে আসছে যে লাশের গাড়িটি, যেখানে রাস্তা পরিষ্কার, সেখানে অন্য কোনো মানুষ ছিল না, তখনও কেন লাশের গাড়ির উপর তাদের সেই থাকতে হলো বা অবস্থান করতে হলো, সেগুলোর কোনো ব্যাখ্যা নেই। বিভিন্নভাবে তারা জাস্টিফিকেশন দেয়। মানুষ যারা সেটি শেয়ার করেছে তাদেরকে গালাগালির মাধ্যমে, তাদের উপর মব অ্যাটাক করার মাধ্যমে, বট অ্যাটাক করার মাধ্যমে তারা চেষ্টা করেছে মানুষের বরাবরের মতোই কণ্ঠরোধ করতে। কিন্তু মানুষ সেই প্রশ্ন তুলবে, কারণ আমাদের মূল্যবোধ আছে। আমরা জানি যে লাশের সাথে কী ধরনের ব্যবহার করতে হয়। এটি আসলে তারা যতই চেষ্টা করুক, যে আমি আগেও বলেছি, ইসলাম রক্ষা করতে করার নামে, ইসলামিক দলের নামে, জান্নাত দেখানোর নামে এরা বাংলাদেশের মানুষকে জাহান্নামকে বাংলাদেশেই দেখিয়ে দিচ্ছে এবং ধর্মকে ধ্বংস করার সমস্ত পায়তারা তারা করছে। এবং আমরা তারই প্রেক্ষিতে দেখি যে কটূক্তি, ধর্মের নামে কটূক্তির অভিযোগে একজন শ্রমিককে পুড়িয়ে মারা হয়েছে, দীপুচন্দ্র দাস। যে দীপুচন্দ্র দাসের পরবর্তীতে অনুসন্ধানের মতো জানা গিয়েছে যে তিনি কোনো কটূক্তি করেননি। আমি ধরে নিয়েছি তিনি কটূক্তি করেছেন, তার জন্য দেশে আইন আছে, তাকে আইনের হাতে তুলে দেওয়া হতো। এবং কটূক্তির বিরুদ্ধে বাংলাদেশি আইনে যথেষ্ট ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে। তাহলে কেন একটি মানুষকে দিনে দুপুরে আগুনে জ্বলসে মারতে হলো?